ভাই আপনার দোকানে কাজ করার লেগে না লোক লাগবে একজন। এই যে ওই আমার খুব কাছের একটা বন্ধু, ওই কাজ করব কিন্তু ওই কাজ পারে না, কাজ আমি সব হিগিয়ে দিমু। ওই বেড়া আমার তো কাম পারা লোক লাগবো, ওই কাম পারে না পরে দিয়া কেমন হইব? আরে ভাই সমস্যা নাই, ওই কাম পারে না, কাম আমি হিগিয়ে দিমু। আমি আছি না। দেইস ভাইয়া আমার জানি আবার কিছু না হয়। আরে ভাই ওই আমার বন্ধু, ওই টানা কতদিন ধরে কাজ পাইতাছে না, জায়গায় জায়গায় ঘুরতে আছে। আর আপনার তো আগে দোকানে লোক লাগতো না, এখন তো দোকানে লোক লাগবো, এই কারণে ওরে আমি লুয়ে আইছি। তাহলে এক কাজ কর, ওরে লইয়া গোডাউনে যা মাল ডিবাই কর, ওই 5 তলা বাসায় দিয়েই দিইব। ঠিক আছে ভাই, দেখতেছ তোর কাম লিয়া দিচ্ছি, তুই আমার বন্ধু, অন্য মানুষের যে শরীফ ভাইয়ের পাশে দিয়াম, এটাই তো। হ্যাঁ কি রে কই যাস? মালগুলো সাইডে দিয়াম, তুই আমার লোক আইতো। না না যা, তুই যা। না গেলে নাই, কাম শিখতে পারবি না। মহাজন এই যে আপনার লেগে মিষ্টি লইছি। এই মিষ্টি কি দরকার আছে? গ্রামে থেকে চাচা আইছে অনেক মিষ্টি লইয়া, চিন্তা করলাম আপনি দোকানে আছেন, এই লেগে আপনার লেগে মিষ্টি গুলা নিয়ে এলাম। নেন মহাজন খাইয়া দেখেন। এত মিষ্টি কে লিগা? একটা হইলেই তো হইতো, তাইলে ওরা ডাক দিতা, ওই একটা খাই যাইতো। না মহাজন ওরে পরে খাওয়া মনে, মিষ্টি আর অনেক আছে। এত মিষ্টি আমি খাইতে পারবো না, এলো তোমার একটা না, না, খাওয়াই দিই। মহাজন। আরে খাও, ধরো। রহিম ব্যাগ 5 তলায় 305 155টা গেছে। ওই জায়গায় খাতায় লেখা আছে 155টা, হেরা কইতাছে 50টা পাইপ গেছে। আর বাকি পাইপ কি কই? 5টা পাইপ তো হিসাবে ভুল হওয়ার কথা না, মাল আমি যা দিয়েইছি না। ব্যান গাড়ির তো 1 লেখলেও ছাড়ি নেই, ব্যান গাড়ির লগে যে হ্যাগো বাসার ছাদ পর্যন্ত পৌঁছাই দিয়েছি। হয়তো হ্যাগো হিসাবে ভুল হইছে বা আপনার লেহার ভুল হইছে। আমার লেখা ভুল হইব কে? এত বছর ধরে ব্যবসা করি, একটা নাট বল্টু এদিক সেদিক হয় না, আর 5টা পাইপ ভুল হয়ে যাইব গা। তাহলে ভুলটা কি আমার হইছে? আমার কাছে মনে হইতাছে কি জানেন, হ্যাগো বাসার যে দারোয়ানটা আছে না, এই হাল্লা কিছু একটা করছে। দারোয়ানের ক্যারেক্টারে চুরির বংশ আছে। আচ্ছা ভাই আমি হ্যাগো বাসায় যাই, হ্যাগো লোক আমি কত কে হিসাবটা বুঝ যাই। খুশি লাগতেছে অনেক, ভালোই হয়েছে ভালোই হয়েছে। যা চালু যা, মালটার হিসাব মিলা। সৎ মানুষ পাইলাম না জীবন। মহাজন আরে কত বেতন দেন? 15,000 টাকা। আমার তো 10,000 টাকা দেন, তাহলে মোট আপনার 25,000 টাকা। হ্যাঁ কি হইছে এখন? না না মহাজন কইতাছি কি, আমি তো মোটামুটি সব কাজই পারি, ওর মতো হয়ে গেছি, তাহলে ওর দ্বারা এখন দরকার নাই। এখন তো মাস শেষে আপনার 25,000 টাকা দিতে হয়, আপনি ওরে বাইর করে দিবেন, আমার 2,000 টাকা বাড়াই দিবেন, তাহলে আপনার 13,000 টাকা সেভ হয়ে যাবো। আসলেই তো 13,000 টাকা, এই 13,000 টাকাই তো আমার বেশি যাইতাছে। মহাজন আমি কিন্তু আপনার টাকা সেভ করার জন্যই বলছি, অন্য কোনো মাইন্ডে বলি নাই কা। না না তুমি অনেক ভালো একটা কথা কইছো। 13,000 টাকা, 13,000 টাকা কি মুখের কথা? খুব সেন্সিটিভ একটা কথা বলছো। যাক তাহলে তোমার আমি 12,000 না 12,500 টাকা বেতন দিমু। আচ্ছা মহাজন আপনার ইচ্ছা। মহাজন আপনার লেগে একটা বার্গার লইছি, তুমি প্রতিদিন এডি আনতে যাও কি লিগা? তোমার এডি আনতে না করি? খান মহাজন সমস্যা নাই। দেখো দোকানে তো এখন বেচা কিনা কমে গেছে, মাস শেষে ওর বেতন তোমার বেতন দোকান ভাড়া দিতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি চিন্তা ভাবনা কইরা দেখছি তোমার এখন আর লাগবো না। হ্যাঁ যখন আমার দোকানে আবার আগের মতো বেচা কিনা বাইরে যাইবো, তখন তোমার আবার ডাক দিমুনে। হঠাৎ এই কথা কর কারণ কি? তুমি কিছু মনে করো না, ওর বেতনটা একটু কম তো, ওই থাকুক। ও এই অবস্থা নিয়ে বুঝতে পারছি। এই সময় ভাই এই কথা কোন? আমগারও কিস্তি 3টা চলতে আছে, প্রতি মাসে কত টাকা দিতে হয়, টাকা পয়সা এমনি সংকট। তাহলে তুমি অন্য জায়গায় কাজ করতে থাকো, যেহেতু তুমি কিস্তি বয়ে থাকলে চলবো না। মানুষ আমার তার কাটা বানায় হাতুড়ে ওই তার কাটা আমার শরীরে বেঁধে দেয়া দিছস। ঠিক আছে ভাইয়া যাও তুমি। ছোট টিফিন বাড়িতে কিছু খাবার আর ছোট ছোট পিন মারা কথা দখল করে নিল আমার জায়গায় আর বের করে দিল আমাকে। এটাই ছিল আমার উপকারের উপহার।